আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহমিদ টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিও টপিক হচ্ছে যে কিভাবে আপনি আপনার মোবাইলে যে ফেসবুক ফ্রেন্ডকে ব্লক করার পর তারপর তার আইডিটি আপনি আনতে পারেন না এবং আপনি তার সাথে যোগাযোগও করতে পারেন না, আনব্লকও করতে পারেন না। তো সেই প্রসেসটি আজকে দেখিয়ে দেবো। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। মূল ভিডিওতে যাওয়ার আগে একটি কথা বলে নিই, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের পাশে থাকবেন। তো এর জন্য চলে যেতে হবে আপনার ফেসবুক অ্যাকাউন্টে। তো আমি এখান থেকে আমার ফেসবুক অ্যাকাউন্টে চলে আসলাম। আপনি চাইলে অফিসিয়াল অ্যাপসও ব্যবহার করতে পারবেন। তো আপনি এখান থেকে চলে যাবেন আপনার থ্রি ডট অপশনে, আপনি থ্রি ডট অপশনে চলে আসবেন। থ্রি ডট অপশনে আসার পর আপনি এখান থেকে নিচে চলে যাবেন। নিচে চলে আসার পর আপনি এখান থেকে চলে যাবেন সেটিংস অপশনে। এখানে সেটিংস অপশন দেখতে পাচ্ছেন, সেই সেটিংস অপশনে ক্লিক করবেন। সেটিংস অপশনে আসার পর আপনি এখান থেকে একবার স্ক্রল করে নিচে চলে আসবেন। আসার পর দেখতে পারবেন এখান যে ব্লকিং নামে একটি অপশন আছে, এই ব্লকিং নামে অপশনটির উপর ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমি কাদেরকে ব্লক করেছি তাদের সম্পূর্ণ আইডি এখানে শো করতেছে। তো আপনি এখান থেকে চাইলে যাকে আপনি আনব্লক করতে চান আপনি এখান থেকে আনব্লক করে দিতে পারবেন। তার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনার এখান থেকে যাকে আনব্লক করতে চান তার আইডি এই আনব্লক অপশনে ক্লিক করতে হবে। তো আমি এখান থেকে একটা আইডি আনব্লক করব, তো আমি তার জন্য এখানে আনব্লক অপশনে ক্লিক করব। তো আমি আনব্লক অপশনে ক্লিক করলাম। আনব্লক অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই আইডিটি আনব্লক হয়ে গেছে। তো 48 ঘন্টার ভিতরে আইডিটি আপনার মোবাইলে শো করবে। তো আপনি চাইলে তার সার্চ দিয়ে আপনার আইডি সার্চ অপশনে গিয়ে আপনি ফ্রেন্ড লিস্টে তার নামটি লিখে সার্চ দিলে তার আইডিটি অটোমেটিকলি আপনার মোবাইলে শো করবে। তো আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন এবং আমাদের ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডির লিঙ্কটি দেওয়া আছে, আপনি এখান থেকে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন।